খাওয়ার মধ্যেও ইবাদত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা সেহরি খাও, সেহরি খাও, প্রতি লুকমার বিনিময়ে তোমাদের আমলনামার মধ্যে 700 নেকি দান করে হোক। সেহরি খাওয়ানো সব, সেহরি খাওয়া কোনে সব, এক লুকমায় 700 নেকি। সুবহান। আর ইফতারের সময় কি হয়? দোয়া করুন। বায়ার আমার, এই রমজান মাস, এই মাসের মধ্যে মানুষের একটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আর নবী ঘোষণা করেন, প্রতিদিন যে সময় আমরা ইফতার সামনে নিয়ে বসে থাকি, ইফতারের আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের গুনাহ খাতা মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। এই যে মাস আছে না, এই যে রমজান মাস, এই মাসের মধ্যে রোজাদারের যে কোনো একটা দোয়া কবুল হয় নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। যে কোনো একটা দোয়া রোজাদারের কি হয়? আল্লাহর দরবারে কবুল হয় নিঃসন্দেহে, সারা মাসের মধ্যে। বায়ানা আমার, শুধু আনা হায়াতা হান্নাম রোজা না, মুখের রোজা আছে, চোখেরও রোজা আছে, হাতেরও রোজা আছে, পায়েরও রোজা আছে। আপনি চোখ দ্বারা কি করতাম? আপনি ভালো ভালো জিনিস দেখতাম, রমজান মাসে কুরআন শরীফ হাদিস শুনে আপনি তেলাওয়াত করতাম। পায়ে হেঁটে হেঁটে আপনি মসজিদের মধ্যে নামাজের জন্য আসতাম, আপনি ভালো ভালো কাজ করতাম। এই রমজান মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে 5টা পুরস্কার দিয়েছেন। আর কোন নবীর উম্মতকে আল্লাহ এই পুরস্কার দেন নাই। আমাদের 5টা পুরস্কার, আমাদের 5টা নিয়ামত দেওয়া হয়েছে। আর কোন নবীকে বা নবীর উম্মতকে এই 5টা নিয়ামত দেওয়া হয় না। 1 নম্বর নিয়ামতটা কি? 1 নম্বর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আমাদের মুখে যে একটা গন্ধ আছে, আমরা নানা রোজা রাখি, সারাদিন না খাওয়ার না খেয়ে থাকার কারণে আমাদের মুখের মধ্যে একটা গন্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজাদারের যে মুখের যে সুগন্ধ, মুখের যে গন্ধ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জান্নাতের সুগন্ধির চাইতে আরো উত্তম হোক। সুবহানাল্লাহ। মুখের যে গন্ধ, এই যে আল্লাহর কাছে প্রিয়, জান্নাতের সুগন্ধির চাইতে আরো প্রিয় এই যে মুখের যে গন্ধ। যে জান্নাতের সুগন্ধির চাইতে যদি প্রিয় হয় মুখের গন্ধ, তাহলে এই জান্নাতের সুগন্ধি রেখে আল্লাহ জাহান্নামের মধ্যে কি দিবা? কখনো না। আল্লাহ কি বলবা? এই দুর্গন্ধওয়ালা মুখকে আল্লাহ কি বলবা? জান্নাতের মধ্যে দেওয়া দিবা। এবার জান্নাত কিলা দিবা? খালি মুখ বটি হাইতানি না, এই যে মুখের রোজা রাখছই, রোজা রাখা অবস্থায় মুখের যে গন্ধ, এই গন্ধের বিনিময়ে নবী ঘোষণা করেন, আমার উম্মতকে কাল হাসরের ময়দানে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এটা হলো কি 1 নম্বর পুরস্কার। এটা হলো 1 নম্বর পুরস্কার। দেখুন, আমার
মুখ বন্ধ হলে হলে ডাক্তার মনে বসে না, যারা বুঝে না তো বাচ্চা বলে মুখ বন্ধ হলে হইয়া দাঁত গিয়া মানে বসাই ওরা একটু পাশে এটা লাগাই না। এই যে বন্ধ মুখে এটা আল্লাহর কাছে জান্নাতে সুযোগ পেয়েছে, এটা আর কি বায়ানা আমার 2 নম্বরে নিয়ামত নবী ঘোষণা করেন, এই পৃথিবীর জলের মধ্যে যত মাছ রয়েছে, এই পৃথিবীর জল সাগর নদী খাল বিলের মধ্যে যত মাছ রয়েছে সমস্ত মাছগুলো আমার উম্মতের রোজাদারের জন্য ইফতারের আগ পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। মাছ কত মাছ বিশ্বের মধ্যে সমস্ত মাছ কি করে আল্লাহর দরবারে দোয়া করে। এবং নিরহ প্রাণী যেই সময় দোয়া করবো আপনার লাগিয়া রোজাদারের লাগিয়া যে সময় দোয়া করবো আল্লাহ কি তাদের দোয়া কি ফিরাইয়া দিবে না, কখনো তাদের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না। তখন কি হবে, এই রোজাদারের গুনাহ খাতা আল্লাহ ইফতারের সময় কি হবে মাফ করে দিলা বলবো সুবহানাল্লাহ। এটা হলো কি দ্বিতীয় নম্বর নিয়ামত। ভাইরা আমার 3 নম্বর নিয়ামত, 3 নম্বর পুরস্কার। এই যে 3 নম্বর পুরস্কার হচ্ছে রমজান মাস এই সময় আসে, এই রমজান মাসে বড় শয়তানদের বন্দী হইয়া রাখা হয়। আপনারা বলতে পারেন হুজুর রমজানে তো শুনলাম শয়তান নাকি বন্দী থাকে, আবার দেখা যায় মানুষের গুনাহ করে কিভাবে, ব্যবসা করে, তারা বিভিন্ন ধরনের তারা ব্যবসা করে, বিভিন্ন ধরনের মাইসে পাপ করে। আমাদের লোকের যে একটা শয়তান, এই শয়তান কিন্তু তাকে ইটারে কিন্তু বলতে পারি না আমরা। ওই আপনাদের বলছি একটা শয়তান ওটার কারণে যে কি করে মানুষের পাপ করে। কিন্তু বড় যে শয়তানগুলাকে কি আল্লাহ রাব্বুল আলামিন বলতে হবে কি 4 নম্বর। এটা হচ্ছে কি 4 নম্বর। 4 নম্বর হচ্ছে কি এই যে রমজান মাস এই সময় আসে আল্লাহ রাব্বুল আলামিন কি হলো জান্নাত 8টা জান্নাত আছে। জান্নাত কয়টা? 8টা নাকি জান্নাত নাম শুনছেন নাকি? এই যে রমজান মাস এই সময় আসে 8টা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সাজাইয়া রাখেন রোজাদার ব্যক্তির লেখা হতো সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো মানুষ যদি রমজানে মারা যায় তার কবরের মধ্যে আযাব হয় না। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সাজাইয়া রাখেন রোজাদারের জন্য। যেই সময় হাসরের ময়দানে মানুষ যেই সময় পানির পিপাসায় কাতর হইয়া যাইবে, রমজান মাসে আমরা পানি খাই না, কত ক্লান্ত থাকে মানুষ। হাসরের ময়দানে যেই সময় মানুষ পানির পিপাসায় ক্লান্ত হইয়া যাইবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে এই যে রোজার শরবত পান করাইতে হবে সুবহানাল্লাহ। এই যে শরবত যে ব্যক্তি পান করবে ওই ব্যক্তি রাইহান নামে একটা জান্নাত আছে, ওই জান্নাতে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ। এই যে রাইহান যে জান্নাত, ওই জান্নাত আল্লাহ রাসূল কি রোজাদারের জন্য, শুধু রোজাদারের জন্য রাখা হয়েছে। এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। এই দরজা দিয়ে শুধু খালি মানে রোজাদার। আর তারা কি বলবা যে ওই যে শরবতের ভাগি নিয়ে খাইবা, রোজা শরবতের ভাগি নিয়ে খাইবা, এই জান্নাত দিয়ে ইমান প্রবেশ করবা। রোজা যে আমরা রাখি কার জন্য রাখি? আল্লাহর জন্য। এটার পুরস্কার কি? স্বয়ং আল্লাহ। আমরা যে ইবাদত করি
রমজান সারা প্রতিটা ইবাদতে 700 গুণ বাড়াইয়া দেওয়া হয়, কিন্তু রমজান মাসে আমরা যে রোজা রাখি, আল্লাহ বলেন আমার রোজাদার বান্দা বান্দির পুরস্কার আমি স্বয়ং আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং দিব। এই যে রমজানের যে পুরস্কারটা কিটা? পুরস্কার কি? পুরস্কারের শেষ হচ্ছে কি? জান্নাত এবং আল্লাহর দেওয়ানি কিটা। রোজাদার হতে কি বলা হইল? জিয়াফত, মানে হাসরের ময়দানে তাদের জন্য আলাদা একটা ট্রিটমেন্ট হইল। ওটা আমরা বিয়াসাকে বান্দিনা নিচে, আর এই ট্রেনের ভিতরে কিনা হবা শহর রোজাদার হয় না, আর এরা খালি খাইতে পারবে। ওটা আল্লাহ বলছেন না যে আমি নিজে তাদের পুরস্কার। এরা যেটা হবা ট্রেনের যেটা হয় খালি মানে যেটা হবা খাইবা, আর অন্যদিকে বিচার আরম্ভ হইল। ওর খাইতে খাইতে খানিও শেষ, এবার বিচারও শেষ। ওর তোমার বিচার আর করতে হবে, বিচার শেষ হয়ে গেছে, তোমার তার মধ্যে বিচার নাই, বিচার শেষ। তুমি হানি বাঁচলায় আল্লাহ যে তোমার দাওয়াত করছে, ওই যে রুলাদা করতে আপনি হানি আরম্ভ করলাম, ওর খাইতে খাইতে হানি চলতে এবার বিচার শেষ। ওর আপনি বলা বিচার ওর খাতে গেছে, ওর আপনি যাইতে যাইতে বিচার শেষ হয়ে গেছে। রাস্তা বের করে বাইরে বাবা এটা বিচার, বিচার তো শেষ। আপনি এখন যাইতে তো লাগে একটা কথা বিচার শেষ। আল্লাহ কইবা এরা বিচার কি? ওরা কি স্থান হচ্ছে জান্নাত। সুবহান। এরা জান্নাতি। ভাইরা আমার, 5 নম্বর পুরস্কার হচ্ছে এই যে রমজান মাস। এই রমজান মাসে মানুষের একটা আল্লাহর দরবার কবুল হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতি রাতে রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে 7 লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। প্রতি রাত 7 লক্ষ মানুষকে মাফ করে দেওয়া হয় কিনা। আর রমজান মাসে রোজাদারের একটা দোয়া আল্লাহর দরবার মানে কবুল হয়, একটা দোয়া কবুল হয়। এর জন্য সাবধান, রোজা ছাড়বা না, রোজা ছাড়বা না। না কিতাব হতায় রমজানকে দিয়েটাই নিতে আমার দৌড়াইয়া ইচ্ছা একটা হইতাম নি। রমজানকে দৌড়ানোর ইচ্ছা গুনাহটা কি? গুনাহটা আগের মানুষের পূর্ব ছিল। এ হুজুর গেছে ঢাকার মধ্যে শহর ইয়া হইয়া ওরাই রমজান তোমরা যদি রোজা রাখছো, তারা বলে হুজুর রমজান কি তার রোজা কিনা? বলে রোজা সারা দিন আনা খাইয়া থাকা। তারা বলে রমজান আইলে আমরা আনা খাইয়া থাকতাম, রমজানকে দিতাম আমরা আইলে। রমজান কোন দিন হুজুরও এটা দিতে হবে প্রশ্ন দিন, সার প্রশ্ন দেবে না, হুজুরে প্রশ্ন দিই বলে কোন সময় কোন দিন আইব? আমরা তো ধরো বেড়াচ্ছি নানি হুজুরে হইলাম রোজগারে আইব। তারা লাঠি উঠে দিয়ে করে রমজানের আগে আমাকে দিতাম না। তারা মাগরিবের সময় লাঠি উঠে লইয়া সরষে তারা দিলাম বাজারে গিয়ে যাতে একটায় উঠ লইয়া তোমার নাম কি দেবা? কয় আমার নাম রমজান। ওকে সরে ও আইসো রমজান। এমন এমন কাছে একজন রমজান আমাদের শেষ আগর রমজান দে বুঝলেনি 5 বছর নতুন শহর আইসো জিগাই যাও বাবা রমজান আইসি যে ছবি তারা কেন রমজান আইসো? রমজানে হলো শেষ বুঝলেনি, বাইরে আগর হয়ে গেছে না। এই যে রমজান যে মাস, এই মাসে যদি ইচ্ছা হয়ে যায় যদি একটা রোজা যদি সারই আজীবন যদি আপনি রোজা রাখুন, তবু এই রোজার সমতুল্য সব পাইতা নাই। এই যে রমজান, রমজান রোজার যে স্বয়ং পুরস্কার আল্লাহ, আল্লাহ কত বড়, আল্লাহর পুরস্কারটা কত বড়। ভাইরা আমার, রোজা রাখার যে কোনো ফজিলত, ইফতারও ফজিলতের কম নাই। ইফতারের মধ্যেও অনেক ফজিলত। আপনি যদি মানুষকে যদি আপনি ইফতার করাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহটা মাফ করে দিব। তাও শেষ নাই,
কোন মানুষে যদি আমরা ইফতার যদি পড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনগুলো আপনার জন্য মওকুফ কইরা দিব। ইফতার পড়াইবা রোজা যেমন ফজিলত, ইফতারের ফজিলতের দিক দিয়ে আমার কম না, অনেক সওয়াব। অনেকে আছেন আমার কিতাব হলো কেউ ইফতার দিয়ে ইফতার করেন না, নেকি হবে না, এটা কোন কথা? নেকি উঠে এটা হবে না। কেউ ইফতারে দাওয়াত দিয়ে যাইতেন আর মসজিদে ভাঙলে ইফতার দেওয়া যাবে করতে পারে ভাগায়, কারণ ইফতার হলাটি অনেক সওয়াব, অনেক ফজিলত। ইফতার অনেক ফজিলত আছে। বড় একটা বলতেছি সময় সংক্ষিপ্ত, অনেক ফজিলত। একজন লোক সে কি বলছে রোজা রাখছে, তার সারা ফ্যামিলির মানুষ মানে রোজা, ইফতারের কোনো ব্যবস্থা নাই। ওই লোকটা ছিল বড় গরিব, সে রোজা রাখছে, তার ছেলে মেয়ে রোজা রাখছে, তার স্ত্রী রোজা রাখছে, ইফতারের কোনো আইটেম নাই। ছেলের মাথা তো টেনশন নাই, মেয়েরও টেনশন নাই, স্ত্রীরও টেনশন নাই, বিছানা তো টেনশন আছে। কি দিয়ে বাচ্চাদের সামনে ইফতার ধরে তুলব? সে বাড়ি থেকে বের হয়ে একজন মুসলমান, তার একজন পরিচিত মুসলমান ভাইয়ের কাছে গেছে, গিয়া বলতেছে, ভাই আমি তো রোজাদার, আমার সন্তান রোজা, আমার স্ত্রীও রোজা, আমার কাছে কোনো টাকা করি নাই, আমি কিভাবে বাচ্চাদের আমি ইফতার দিতাম? শরম লাগতেছে, আমি না পানি দিয়ে ইফতার করলাম, বাচ্চাদের আমি কি দিয়ে ইফতার দিব? তুমি আমাকে একটু টাকা দান দাও না, আমি পরে পরিশোধ করে দিব। ওই লোকটা বলল, ভাই আমি তোমাকে দান দিব না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুমি অন্য টাকার মধ্যে চলে যাও। লোকটা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে আর চোখ দিয়ে তার পানি পড়তেছে, সে কাঁদতেছে আর আল্লাহর দরবার বলতেছে, মাবুদ রোজা রাখলাম তোমার জন্য, বাচ্চাটা রোজা রেখেছে, ওই বাচ্চাদের সামনে আমি কি দিয়ে ইফতারে দেব? সে কাঁদতেছে। হঠাৎ করে একটা বেদরদি ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি কাঁদতেছো কেন? কেন তুমি কাঁদতেছো? কাঁদার কারণটা বাকি? বলে, ভাই রে আমি তো মুসলমান, তুমি বেদরদি, শুনিয়া কোনো লাভ নাই। সে বলতেছে, বলুন না একটু, যদি আপনার কোনো উপকার করতে পারি। সে বলল, আমি রোজা রেখেছি, আমার বাচ্চারা রোজা রেখেছে, আর ইফতার করার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি আমার এক সঙ্গী ভাইয়ের কাছে দিয়েছিলাম টাকা তাদের জন্য, সে টাকা তার দেয়নি। ওই বিধর্মী লোকটা তার পকেট থেকে টাকা দিয়ে বলল, ভাই কোনো দাবি নাই, তুমি পারলে দিও, না পারলে কোনো দাবি নাই, তুমি এই টাকাগুলো নিয়ে যাও, তুমি তোমার বাচ্চা সহ তোমার স্ত্রী তোমার পরিবারের মানুষকে নিয়ে তুমি ইফতার করাও। ওই লোকটা ইফতার করাইছে। ওই যে লোকটার কাছে, প্রথম যে লোকটা মুসলমান লোকটার কাছে যেই সময় টাকা তাদের জন্য দিয়েছিল, ওই লোকটা তাকে স্বপ্নে দেখে কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে। সূর্য পাতাল আদাত বলে মানুষের পানির পিপাসায় হা 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 করতেছে, চতুর্দিকে মানুষের চিৎকার দিতেছে। হঠাৎ করে দেখে একটা বিল্ডিং দেখা যায়, একটা ঘর দেখা যায়। ওই ঘরের মধ্যে দৌড় দিচ্ছে আশ্রয় নেওয়ার জন্য। এই জায়গার মধ্যে দারোয়ান করেছে, দারোয়ান করেছে। দারোয়ানে জিজ্ঞাসা করতেছে, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? বলে, আশ্রয় নেওয়ার জন্য এই ঘরের মধ্যে যাইতেছি। বলে, এই ঘরের মধ্যে যাইতে পারবে না, করো না। বলে, এই ঘর খালি, এই ঘর কাল, কেন এই ঘরের মধ্যে যাইতে পারবো না? দারোয়ানটা বলতেছে, ওই ঘরের মালিক হবে তাহারা যারা রমজান মাসে রোজাদারকে ইফতার করায়। বলেন সুবহানাল্লাহ। ওই ঘরের মালিক তারা যারা রমজান মাসে ইফতার করায়। পারলে মানুষের ইফতার করাইবা, পারলে মানুষের কি বলবা? ইফতার করাইবা, আইটেম করবা, সমস্যা নাই। পাইটম দিয়েও করাই, অত বড় বড় দরকার না, আমরা তরুণী করে যাইব। পারলে পাইটম দিয়ে ইফতার করাইবা, ইফতার মাঝে মধ্যে রোজাদার অন্তর করাইবা, মসজিদের মধ্যে ইফতার দিয়া ভাগাইবা। অনেক সবের হাত এগুলা অনেক সবের হাত। ইফতার মানুষের করাইবা, আর কি হত্যা
এই যে রমজান মাস রোজা রাখতা, রোজা ছাড়তা না, কিন্তু নামাজ পড়তো না। কোন মানুষের রোজা না হলে নামাজ হলেন না। নামাজ যেমন ফরজ, রোজাও ফরজ। রোজার মধ্যে হচ্ছে দুইটা ফরজ, রোজা রাখার নিয়ত করা, আর নামাজের মধ্যে হচ্ছে নামাজ হচ্ছে কি 17 রাকাত ফরজের 17টা ফরজ, আবার 17 রাকাত নিয়তে আবার 17টা ফরজ, আবার আহকাম আরকান আবার 13টা ফরজ। নামাজের গুরুত্ব বেশি। রমজান যেমন গুরুত্ব, রোজা হলো নামাজই মানে হলো, নামাজইও হলো, নামাজ পড়তেই বা 5 ওয়াক্ত নামাজ পড়তেই বা। রোজা খালি একটা আনা হারিয়ে বইতে হলা, নামাজ পড়লাম না, হ্যাঁ আপনার ফরজ আদায় হইব, ঠিক আছে, আপনার ফরজ আদায় হইব, ঠিক আছে, কিন্তু আপনি কি নামাজে পড়লাম না? একজন ছাত্র সে পরীক্ষা দিছে, 90 ভাইও পাস করে, আর 33 ভাইও পাস করে। 33 ভাই জানি কিন্তু পুরুষ পাস, আপনি আদা হয়ে বইতে হলে আপনি 33 পাইছেন। 33 ভাইয়া বালা বার্ষিকে ভর্তি হইতে পারবেন না। 33 ভাইয়া বালা বার্ষিকে ভর্তি অসম্ভব না। আর যেটা 90 হয়েছে, যারা 90-80 হয়েছে জানি, এরা কিনা হলো বিশ্ববিদ্যালয়ে গেলে চান্স পাবে ভাই। তো মনে হয় আদা হাইয়ে থাকতা না, কিতাব হতা রাখতে তারা কিন্তু মাত্র হল না। তারা নিম্নমান হলে সুন্নাতের মত কায়দা, তারা নিম্নমান হতা, তারা নিম্নমানের মধ্যে অনেক ফজিলত। আপনি যে সময় সেজদা দিলা, প্রতি সেজদার বিনিময়ে আপনার আমার আমলনামার মধ্যে 700 নেকি দান করা হয়। এবার আমরা নামাজ পড়ি হয় রাকাত 20 রাকাত, 20 রাকাত নামাজের মধ্যে কয়টা সেজদা দেওয়া হইল আপনি হিসাব করবেন। নবী ইরশাদ করেন, রমজানের মধ্যে 2টা খান করো, দিনের বেলা রোজা রাখো, আর রাতে তোমরা কিয়াম আদায় করো। দিনে রোজা রাখতে কিয়াম মানে কি? যে আমার তারাবি, কিয়াম মানে তারাবি নামাজ পড়া। এর হলে যে শেখনি হাইতা উঠবা, ওই সব বেশি বেশি হলে বলবা, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি, হে প্রশস্তকারী আপনি আমার গুনাহ মাফ কইরা দিন। বেশি বেশি হলে ওটা পড়তা। শেখ সাইতে ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি, বেশি বেশি হইয়া পড়তা। আর প্রায় জিনিস আমল করার চেষ্টা করতা। কমপক্ষে যে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া যায়, ও আমলটা নিয়ে পড়া হবে। সেহরি আমার মনে এও তো রাত লম্বা, সেহরি আমার মনে কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ নিয়ে আদায় করতে হবে, চেষ্টা করতে। শেষ রাতে কি হয়? আল্লাহ গুনাহটা মাফ করে। তো সারা মাসের মধ্যে আবার 2টা পুরস্কার আছে। পুরস্কারের মধ্যে কি? একটা হইলাম জানি সারা রমজান মাসে তার একটা দোয়া মানে কবুল হইল, যে কোনো রোজা করে যারা 30 দিন যারা রোজা রাখবে, তারা 30 দিন তারাবি নামাজ পড়বে, তার একটা দোয়া কি হইব? কবুল হইব। আর একবারে রোজার লাস্টের দিন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 30টা রোজা রাখলাম, 30টা তারাবি রোজা 29 হয়, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এইদিন আমরা থাকি না মসজিদে, লাস্টের দিন জানি মাত্র করা হইতে নি আহর কিনা সে লুটো সুলহাদা দিয়ে আর আল্লাহ পুরস্কার দেয়। আমরা বাজারও এইদিন আমরা বাজারে থাকি, সুলহাদা হইতে নি আহর কিনা লাস্টে তারাবি মানুষ না, এইদিন আমরা লাগি মাত্র আর আল্লাহ পুরস্কার দেই হবি, আমরা বাজারও হইতে থাকি। এটা ভুল হবে না। লাস্টের দিন আল্লাহ জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। নামাজ চাইলে মাফ পেতে মধ্যে যাইবা না, সেগুলো চাইলে আমি অন্য সময় যাইবা। আর বেশি বেশি হইলে দোয়া করবা, রমজানের দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই নেক আমল করার তৌফিক দিতা এবং রমজান মাসের বরকত আর ফজিলত দান করতাম। বাকি রোজাগুলো আমরা সুন্দরভাবে, সুস্থভাবে, সঠিকভাবে রাখতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দিতা। সরলতা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।